দর্শক, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আবারও বড় ধরনের আলোচনা শুরু হয়ে গেছে। কারণ নতুন করে এমন কিছু তথ্য সামনে এসেছে যা ইঙ্গিত দিচ্ছে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যে উত্তেজনা, এটি হয়তো নতুন একটি মোড় নিতে যাচ্ছে। দর্শক, গত কয়েক মাস ধরেই আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ক্রমেই বাড়ছে। কারণ কখনো ইরান হামলা করছে, আবার কখনো আমেরিকা হামলা করছে। একটা পাল্টাপাল্টে হামলা চলছে বেশ কয়েকদিন ধরেই। এমনকি হরমুজ প্রণালীকে কেন্দ্র করেও পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল কিছুদিন আগেই। এর মধ্যে নতুন করে খবর পাওয়া যাচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি হতে পারে, এরকম একটা সমঝোতামূলক আলোচনা এগিয়ে চলছে। বিভিন্ন সূত্র বলছে যে দুই পক্ষই সরাসরি সংঘাত আর বাড়াতে চাচ্ছে না। কারণ এই যুদ্ধ যদি আরও বড় আকার ধারণ করে, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতি এর প্রভাব অনুভব করবে। বিশেষ করে তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। তো দর্শক, ইরানের মূল দাবি হচ্ছে তাদের উপর আরোপিত যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাচ্ছে ইরানের পারমাণবিক যে কর্মসূচি, এই পারমাণবিক কর্মসূচির উপর আরও কঠোর একটা নজরদারি থাকুক, তারা এটা চাচ্ছে। এবং ভবিষ্যতে যাতে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি না থাকে, সেটার একটা নিশ্চয়তা আমেরিকা পেতে চাচ্ছে ইরানের কাছ থেকে। এই দুই বিষয়কে কেন্দ্র করেই মূলত আলোচনা চলছে। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন যে সামরিক ঘাঁটিগুলো, এই সামরিক ঘাঁটিগুলো এখন উচ্চ সতর্কতায় আছে। কারণ সম্প্রতি ইরানের পক্ষ থেকে মার্কিন স্বার্থ আছে এমন বিভিন্ন স্থাপনাকে কেন্দ্র করে বা বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইরান হামলা করছে বলে দাবি আছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র পাল্টা পদক্ষেপ হিসেবে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে বিভিন্ন খবর আমরা পাচ্ছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, উভয় পক্ষই এখন বড় ধরনের আর কোনো যুদ্ধের দিকে আগাতে চাচ্ছে না। পরবর্তীতে তারা বিভিন্ন ধরনের আলোচনার পথ খোলা রাখার যে একটা আগ্রহ, সেই আগ্রহটা তারা দেখাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষকরাও তারা বলছেন যে যদি এই আলোচনা সফল হয়, তাহলে মধ্যপ্রাচ্যে অন্তত সাময়িকভাবে উত্তেজনা কমে আসতে পারে এবং বিশ্ববাজারেও কিছুটা স্বস্তি ফিরে আসতে পারে। দর্শক, এখন পর্যন্ত কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। তবে যেভাবে কূটনৈতিক তৎপরতা বাড়ছে, তাতে অনেকেই মনে করছেন যে আগামী কয়েকদিনের মধ্যেই বড় কোনো সিদ্ধান্ত সামনে আসতে পারে। আর যদি বড় কোনো সিদ্ধান্ত বা সমঝোতা হয়, তাহলে পরিস্থিতি আবারও সংঘাতের দিকে এগোতে পারে। তাই পুরো বিশ্বের নজর এখন ইরান এবং যুক্তরাষ্ট্রের দিকে। তো দর্শক, শেষ পর্যন্ত কি যুদ্ধের ঝুঁকি কমবে নাকি নতুন করে উত্তেজনা আবারও বাড়বে, সেটাই মূলত এখন দেখার বিষয়। তো এই বিষয়ে যদি নতুন কোনো আপডেট আসে, তো আপডেট আসার সাথে সাথে সবার আগে আপনাদেরকে জানানো হবে। তো দর্শক, সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।